আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার খামার থেকে আজকে কিছু আসিল মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলোকে বুটারের নিচে ১০ থেকে ১৫ দিন রাখবো। তো বুটারের নিচে দেওয়ার সাথে সাথেই কোনরূপ খাবার দেয়া হবে না। ১ থেকে ২ ঘন্টা লাইসোবিট বা লেবুর রস বা ভিটামিন আ গ্লুকোজ জাতীয় যে কোনো কিছু ১ থেকে ২ ঘন্টা খাওয়াতে হবে আরকি। তারপরে আ উম সোনালি স্টার্টার বা বয়লার স্টার্টার যেকোনো ফিডেই আ দিতে পারেন, সমস্যা নাই। তো বাচ্চারা ব্রুডিং চলাকালীন ১ থেকে ১০ দিনের ভিতরে কোন মেডিসিন কোন সময়ে কতটুক পরিমাণ দিতে হবে তার সম্পর্কে কিছু সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ১ম বাচ্চা ব্রুডিং এ দেওয়ার সাথে সাথেই ১ থেকে ১.৫ ঘন্টা লাইসোবিট বা গ্লুকোজ জাতীয় যেকোনো কিছু দেবেন। পরের দিন থেকেই লাইসোবিট ১ লিটারে ১ গ্রাম এবং আ মুক্সিলিন বেট হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মূলত মুরগির বাচ্চার নাভি দ্রুত শুকাতে এবং নাভির মধ্যে কোনরূপ জীবাণু আ যদি থাকে তাকে ধ্বংস করে। তার জন্য মূলত মুক্সিলিন বেট দেয়া হবে আরকি। মুক্সিলিন বেট ১ লিটারে ১ গ্রাম, লাইসোবিট ১ লিটারে ১ গ্রাম দিবেন। তো এরকম একটানা ৩ দিন লাইসোবিট এবং মুক্সিলিন বেট দিনে ১২ ঘন্টা এবং ১২ ঘন্টা সাদা পানি দিবেন আরকি। পরে ৪ দিন থাইকা ৭ দিন পর্যন্ত থায়োবিন। থায়োবিন মূলত হচ্ছে গিয়ে ভিটামিন B1, B2 আ ভিটামিন B1, B2 মূলত মুরগির বাচ্চার হাড় মজবুত করে এবং যদি প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে আরকি, তো প্যারালাইজড হইতো না আরকি। তো থায়োবিন ১ লিটারে ১ গ্রাম ৩ দিন থেকে ৭ দিন পর্যন্ত ব্যবহার করবেন। তারপরে ৮ দিন থেকে ১০ দিন পর্যন্ত আ দিনে ১২ ঘন্টা জিঙ্ক বা অ্যামাইনোভেট ১ লিটারে ১ গ্রাম দিতে পারেন। তাহলেই হবে আপনার বাচ্চা আ সুস্থ ও সবল থাকবে। আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে বুটারের ভিতরে কমপক্ষে ৩৪ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তাপমাত্রা যেন